বাবু, ফার্স্টের যে রাইটিং স্কিলটা আছে, প্যারাগ্রাফটা, ওইটা একটু মন দিয়ে দেখ। দেখ, রাইট এ প্যারাগ্রাফ about 120 words, keeping your surroundings clean and eco-friendly. ওকে, এবার দেখ, এই যে টপিকটা রয়েছে, এই টপিকটা খুব সুন্দর একটা টপিক। সাইমালটেনিয়াসলি এর দেখবি আরেকটা টপিক রয়েছে, সেটা হচ্ছে গিয়ে ইম্পর্টেন্স অফ অ্যাফরেস্টেশন বলে নর্মাল টপিক। ওটা আমি দেখবি অ্যাপে পড়িয়ে রেখেছি, ঠিক আছে? ওই টপিকটা হচ্ছে এডিটোরিয়াল। এবার কেন এটা আমি ব্যাচে লেখাচ্ছি আর ওইটা এডিটোরিয়ালটা পড়িয়ে রেখেছি অ্যাপে, তার কারণ হচ্ছে গিয়ে এডিটোরিয়ালের যে বডি অফ দ্য এডিটোরিয়ালটা রয়েছে, অ্যাকচুয়ালি সেটা এনহ্যান্স হবে কি করে, তুই যদি প্যারাগ্রাফ রাইটিংটা একটু সিরিয়াসলি পড়িস। মানে যদি ধর তুই প্যারাগ্রাফটা জানিস বা পড়িস, তাহলে অবভিয়াসলি তোর এডিটোরিয়াল লিখতে কোনো সমস্যা হওয়ার কথা না, তাই তো? তাহলে এরকম একটা জায়গায় এই টপিকটা খুব ভালো টপিক, একটু মন দিয়ে পড়বি। দেখ, কিপ ইউর সারাউন্ডিং ক্লিন অ্যান্ড ইকো ফ্রেন্ডলি। ওকে, এবার দেখ, যখনই ইকো ফ্রেন্ডলি ওয়ার্ডটা ইউজ করছে, আমাদের এই ইকো ফ্রেন্ডলি লিভিং নিয়ে দু চারটে লাইন লিখতে হবে। তাহলে অবভিয়াসলি সেই জায়গাটা একটু মন দিয়ে দেখ। দেখ, কিপিং আওয়ার সারাউন্ডিংস ক্লিন অ্যান্ড ইকো ফ্রেন্ডলি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলথ অ্যান্ড দ্য ওয়েলবিং অফ আওয়ার প্ল্যানেট। মানে এই ইকো ফ্রেন্ডলি লিভিং, এটা আমাদের শরীরের জন্য যেমন ভালো, সেরকমই আমাদের পারিপার্শ্বিক, মানে এই যে আমাদের পারিপার্শ্বিক যে সমাজ বা পরিবেশ প্রকৃতি রয়েছে, তাদের জন্য খুব ভালো। When we keep our area clean, we can avoid many diseases caused by dirt, germs and mosquitoes. আমাদের চারপাশটা যখন আমরা পরিষ্কার রাখি, তখন কি হয়, বাই ডিফল্ট আমরা যে জিনিসটা করতে পারি সেটা কি, সেটা হচ্ছে গিয়ে টু অ্যাভয়েড মেনি ডিজিজেস, আমরা রোগ ব্যাধি থেকে দূরে থাকি। কারণ চারপাশ যদি আমরা পরিষ্কার রাখি, মশা মাছি না থাকে, তাহলে আমরা এমনি রোগের থেকে দূরে থাকি। Clean surroundings also make our neighborhood look beautiful and pleasant to live in. আর অবভিয়াসলি ওখানে থাকার জন্য দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে আমাদের সবারই ভালো লাগে, মানে মানসিকভাবে অনেকটা প্রশান্তি পাওয়া যায়। All the people in our area, including neighbors and friends, should work together to keep the place neat and clean. আর অবভিয়াসলি আমাদের শুধু আমরা একা করলে হবে না, আমাদের যারা ফ্রেন্ডস রয়েছে, যারা নেইবার্স রয়েছে, তাদেরকেও আমাদের চারপাশটা কি করতে হবে, পরিষ্কার রাখতে হবে। We can hold meetings and plan how to clean our streets and public areas. এবার দেখো, সেটা শুধুমাত্র লোকাল অথরিটিজ এর ইম্পর্টেন্ট মানে রেসপন্সিবিলিটি নয়, এটা আমাদেরও রেসপন্সিবিলিটি যে আমরা আমাদের চারপাশটাকে কিভাবে পরিষ্কার রাখবো, তাদের কিরকম ভাবে প্ল্যান করে আমরা সবাই মিলে, মানে যদি ধরো আমাদের বাড়ির সামনেটুকু পরিষ্কার রাখি, তাহলে দেখো এন্টায়ার রাস্তাটা পরিষ্কার থাকবে। তার কারণ রাস্তার পাশে সবারই বাড়ি রয়েছে, তাই না? তাহলে দেখো, এই রেসপন্সিবিলিটিটা শুধু লোকাল অথরিটিটাই দিলেই হবে না, আমাদেরও একটু রেসপন্সিবিলিটি নিতে হবে। ওয়ান গুড ওয়ে ইজ টু প্লেস ডাস্টবিন ইন এভরি corner so that people do not throw garbages in the road. এবার দেখো, ইনস্টলেশন অফ ডাস্টবিন, এটা একটা ইম্পর্টেন্ট, যে রাস্তার প্রত্যেকটা কর্নারে ডাস্টবিন থাকলে কি হবে, অ্যাটলিস্ট ওই অভ্যাসটা ডেভেলপ হবে যে হচ্ছে আমরা যাতে ডাস্টবিনের মধ্যে নোংরা ফেলতে পারি। তাহলে অবভিয়াসলি এই ছোট ছোট পয়েন্টস গুলো যদি আমরা একটুখানি মেনটেন করি, তাহলেই দেখো আমাদের সারাউন্ডিংসটা পরিষ্কার থাকবে। উই মাস্ট অলসো মেক প্রপার অ্যারেঞ্জমেন্টস ফর রিমুভিং গার্বেজ রেগুলারলি। উই মাস্ট অলসো মেক প্রপার অ্যারেঞ্জমেন্টস ফর রিমুভিং গার্বেজ। এই দেখ, মানে রিমুভিং গার্বেজ রেগুলারলি। এবার এই যে নোংরা আবর্জনা রয়েছে, এইগুলোকে যদি আমরা প্রপার ওয়েতে কি করি, ক্লিনিং করি, বা প্রপার একটা প্ল্যানিং করি, ঠিক আছে, যে গার্বেজ গুলো ডাস্টবিনে থাকবে, ডাস্টবিন গুলো প্রত্যেক একদিন বাদে বাদে পরিষ্কার করা হবে, এবং একটা প্রপার ডাম্পিং স্টেশন থাকবে, যে ডাম্পিং স্টেশনটা কি হবে, মানে সাইন্টিফিক্যালি ড্রিভেন। মানে যে ডাম্পিং স্টেশন এমন নয় একটা পেরিফেরাল জায়গায় শুধু আমরা কি করছি, ওই যে গার্বেজ গুলো, নোংরা ময়লাগুলো আছে, সেগুলো ডাম্প করছি। রাদার এতে কি হবে, একটা ইকোসিস্টেম ডেভেলপ হবে, যাতে কি তাতে আর পরিবেশের ক্ষতি হবে না, ঠিক আছে?
and the waste should be collected and sent to recycling centers or proper disposal sites. তাহলে দেখ এই যে ওয়েস্ট গুলো রয়েছে মানে এই যে ওয়েস্ট যে ম্যাটেরিয়াল রয়েছে সেটা থেকে দুটো প্রসেস আছে, একটা হচ্ছে গিয়ে রিসাইক্লিং সেন্টার যেগুলোকে রিসাইকেল করা পসিবল, আরেকটা হচ্ছে গিয়ে প্রপার যে ডিসপোজাল সাইট। এবার যে কোনো ডিসপোজাল সাইটের দেখবে যেরকম আমাদের এই বারাসাত মিউনিসিপালিটিতে লাস্ট 1-1.5 বছর আগে এরকম একটা প্রবলেম অ্যারাইজ করেছিল যে এই ডিসপোজাল সাইট যেখানে ফেলা হচ্ছে সেখানকার লোকেরা কি করেছিল, অবজেকশন দিচ্ছিল। তার মানে ওই রকম মানে হ্যাপাজার্ডলি করলে হবে না, সেটাকে কি করতে হবে, অবভিয়াসলি একটা সাইন্টিফিক ওয়েতে করতে হবে। তার জন্য কি হচ্ছে, বেশ কিছু কোম্পানিজ রয়েছে যারা এই ধরনের সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে। তো তাদের সঙ্গে একটা কোলাবোরেশন তৈরি করতে হতে পারে যেখানে কি তুমি সাইন্টিফিক্যালি এবং খুব টেকনিক্যালি এই ব্যাপারটাকে এই গার্বেজ ডিসপোজাল ম্যাটারটাকে তুমি টেকনিক্যালি সলভ করতে পারবে, ঠিক আছে। Cleaning ponds and water bodies is also very important because dirty water can harm animals, plants and people who use it. এবার বিষয়টা হচ্ছে গিয়ে এই ওয়াটার বডি ক্লিন, এটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেখানে আমাদের কি রয়েছে, একটু ল্যাক অফ ইম্পর্টেন্স রয়েছে, আমরা ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিই না। We should not throw plastic bags and bottles in the ponds and instead we must remove waste from water regularly. এবং কি প্লাস্টিকের যে বটল রয়েছে বা প্লাস্টিকের যে প্যাকেট রয়েছে এগুলো কখনোই পুকুরে বা আমাদের সারাউন্ডিংসে যে ওয়াটার বডিজ জলাশয় রয়েছে সেখানে ফেলা উচিত নয়। পাশাপাশি কি যে জিনিসটা খুব কম দেখা যায় সেটা হচ্ছে গিয়ে কি যে এই ওয়াটার বডিজ রেগুলার ক্লিন করা, এটা দেখা যায় না, ঠিক আছে। এবং মজার ব্যাপারটা হচ্ছে যদি আমরা এই ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যায়, যে ওয়াটার বডি যদি ক্লিন করা না হয় তাহলে কি হবে, এই মেরিন যে মানে অ্যানিমালস রয়েছে আন্ডার ওয়াটার যারা থাকে তারা কি হচ্ছে এই ইকোসিস্টেমটা ধীরে ধীরে নষ্ট হবে। তারপরে বাইরে থেকে তুমি পার্ক বানাও, লাইট লাগাও, হোয়াট এভার তুমি যাই করো না কেন, এই যে ইকোসিস্টেম বা এনভায়রনমেন্টের যে সিস্টেমটা রয়েছে সেটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে পরিবেশের ক্ষতি হবে। টু মেক আওয়ার সারাউন্ডিংস ইকো ফ্রেন্ডলি উই শুড প্লান্ট স্যাপলিংস মানে চারা গাছ and trees in parks and on the roadside and near our houses. তাহলে অবভিয়াসলি আরো গুরুত্বপূর্ণ জিনিস কোনটা, প্লান্টেশন অফ ট্রিজ। এবার এই ছোট চারা গাছ আমরা আমাদের বাড়ির আশপাশে, রাস্তার পাশে বা পার্কে, বাগানে, সব জায়গায় চারা গাছ লাগাতে পারি। and trees give us fresh air, cool shade and reduce pollution. Children and adults can join together for tree planting drives, and by doing these small but meaningful things we can keep our environment clean, green and healthy. It is everyone's duty to take care of nature and protect it for future generation. তাহলে দেখো আমাদের কি করতে হবে, যে এই সারাউন্ডিংস এর যে ওয়েস্ট ম্যানেজমেন্ট রয়েছে সেটা যেন প্রপার ওয়েতে মেনটেন হয় সেটাও যেমন দেখতে হবে। পাশাপাশি দেখ হচ্ছে গিয়ে যে আমাদের যে এনভায়রনমেন্ট রয়েছে তার অ্যাটলিস্ট সেটা যেন সাস্টেনেবল গ্রো করে। সাস্টেনেবল লিভিং মানে কি, যে আমরা যেরকম ভাবে প্রকৃতি ব্যবহার করছি সেরকম ভাবে যেন আমাদের পরবর্তী জেনারেশন, আপকামিং জেনারেশন, তারাও যেন এই পরিবেশ বা প্রকৃতিটা ব্যবহার করতে পারে। তাহলে দিস ইজ কল সাস্টেনেবল লিভিং। অ্যান্ড হোয়েন উই ওয়ার্ক টুগেদার, আর যখন আমরা একসঙ্গে এই কাজটা করতে পারবো, উই মেক আওয়ার সারাউন্ডিংস এ বেটার প্লেস টু লিভ। আমরা আমাদের এই যে সারাউন্ডিংস রয়েছে, এই সোসাইটি রয়েছে, এই যে এনভায়রনমেন্ট রয়েছে, এটা একটা ভালো বাসযোগ্য জায়গা বানাতে পারবো, ঠিক আছে। মানে যেটাকেই বলে হচ্ছে গিয়ে এই ইকো ফ্রেন্ডলি লিভিং বা হচ্ছে সাস্টেনেবল লিভিং, যেটা আমরা যেরকম একটা ভালো পরিবেশে থাকবো আমাদের পরবর্তী জেনারেশন তারাও যেন একটা ভালো পরিবেশে থাকতে পারে, ঠিক আছে। বাবু একবার একটু মন দিয়ে দেখ, যদি কোনো ওয়ার্ড মিনিং অসুবিধা হয় বা কোনো লাইন বুঝতে অসুবিধা হয় জিজ্ঞেস কর, আমি বলছি। এটার পাশাপাশি দেখবি ইম্পর্টেন্স অফ অ্যাফরেস্টেশন, এই ধরনেরই একটা টপিক, ইজি টপিক, দেখবি আমি অ্যাপে পড়িয়ে রেখেছি, ওইটা একবার একটুখানি আজকালের মধ্যে পড়েছি, ঠিক আছে। একবার একটু মন দিয়ে দেখ, যদি বুঝতে অসুবিধা হয় জিজ্ঞেস কর, বলছি।